শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরী করিবে, দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে, মহাকলিগত ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ, ঘরে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগুন, সব গাছে গাছে খেতে বসিবে ছাপ, কহিছে মুশি, কেলিবে রাজকন্যা, কলিযে প্রেমী, শূদ্র হবে দুর্বা, শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যব, উদয় দ্বাদশ রবি হইবে গগনে, গৃহদাহ হবে সবাই, রবির কিরণে জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্বত বটপত্রে আসবে নারায়ণ, সেই মতো সত্যযুগ করিবেন সৃজন, বলির কর্চা তুলসী দাসের তুলসী দাসের লিখন, কর্চা তুলসী দাসের লিখন, বলির কর্চা তুলসী দাসের লিখন। এখন রাধারানী একটু বড় করে ঘুমটা দিয়ে জিজ্ঞেস করছে, ভালো আছে তো, ভালো আছে তো, ভালো আছে তো, ভালো আছে তো, রোহিণী মাতা ভালো আছে তো, রোহিণী মাতা ভালো আছে তো, রোহিণী কমঙ্গলা পুছো তো বারে বারে, রোহিণী তো মঙ্গল পুছো তো বারে বারে। গোবিন্দ বলছে, ও ললিতা বুঝিয়ে বল, আমি রাম নয় ঘনশ্যাম। আমাকে আবার দাদা বলে কেন? ভূতে ঢুতে ধরেছেন। এখন চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে, কালো তো সাদা হয়ে গেছে, আর বলাই দাদাকে তো সাদা দেখতে। রাধারানী ওই জন্যে ভেবেছে বলাই দাদা। গোবিন্দ তো মুচকি মুচকি হাসকে নিচের দিকে মুখ, এক্ষুনি যদি জানতে পারে আমি শ্যাম, বলরাম বলে বসতে দিয়েছে, শ্যাম জানলে এক্ষুনি অশান্তি শেষ। ললিতা আস্তে আস্তে বলছে, ললিতা আমি রাম নয় শ্যাম বটে, আমি রাম নয় শ্যাম বটে, রাম নয় আমি শ্যাম বটে। ও তুমি ঘনশ্যাম? হ্যাঁ। যেই বলেছে ঘনশ্যাম, আঁচলে মুখমেরি ও ধনী সহচরী চলে গেল কুঞ্জের ভিতরে। রাধারানী আজ মানা শোনে, ঘরে ঢুকে গেলেন, আর কুঞ্জের ভেতর পালিয়ে গেছে, আর কথা নেই। ললিতা, ও ললিতা, ভালো হয়েছে জানিস? বলি ভালো হলো আরে বধূ আইলে সকালে, ওগো ভালো হলো আরে বধূ আইলা সকালে, বলি প্রভাতে ঋণু মুখ, বলি প্রভাতে ঋণ মুখ, আমার দিন যাবে ভালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে। আজ দিন ভালো যাবে জানিস কেন রে? সকালবেলায় মুখ দেখেছি। ওমা, একটু আগে একটা কবির একটি গান গেয়েছিলাম, আবার তার আগে একটা গান শোনাবো, অপ্রচলিত গান। তবে সুনীলকে অনুরোধ করব, এই গানগুলো অন্তত ছাড়বে না, এই গানগুলো একটু কেটে রাখতে হবে, কারণ এইগুলো বেরিয়ে গেলে না মুশকিল। রাধারানী গোবিন্দকে দেখেই বললে, এই যে তোমা হেরি হে অঙ্গ জলে, তোমা হেরি হে অঙ্গ জলে, তোমা হেরি হে অঙ্গ জলে,
দিলে তোমাহেরি এই অঙ্গ জলে। কি হলো, হাসছো কেন? আরে এমনি বলবে, একটা চোখের চাউনি থাকবে না? শোনো শোনো রসময় এলে কেন এ অসময়। শোনো শোনো রসময় এলে কেন এই অসময়। পদটা একটু মন দিয়ে শুনুন, খুব মজার কথা। শোনো শোনো রসময় এলে কেন এ অসময়। শোনো শোনো রসময় এলে কেন এই অসময়। বইয়ে গেলে ক্ষুধার সময় সুধা দিলে কি ভালো লাগে। তোমাহেরি এই অঙ্গ জলে তোমাকে দিয়ে অঙ্গ জলে। বুঝে নিলে তো? খাবার সময় যদি চলে যায় তারপর সুধা এনে দিলে খেতে ইচ্ছা হবে? নিতাই গৌর হরি বল। যে যেমন ভাবে ভাববে। গোবিন্দ বলছে, কি তোমরা এইটা বলছো? ললিতা, ওকে চলে যেতে বল। যাহা বসিয়াছ তাহা তুলি ফেলি মাটি, এখনই চলিয়া গেলে দেব ছড়া ঝাঁটি। দেব ছড়া ঝাঁটি। সবমঙ্গল হয়ে গেছে, খারাপ জায়গায় গেছিল, সব পরিষ্কার করতে হবে। অশুভ হয়েছে, হরি বল হরি বল। যা বলছে গোবিন্দ শুনছে কেন? অন্যায় করেছি, আই আই পড়েছে মুখে। এই যে দূরে থাকবে, সখী বলে দিয়েছে তুমি দূরে থাকবে, হ্যাঁ? কাছে যেও না, সখীর খুব রাগ আছে, খুব রেগে আছে তোমার ওপর। ললিতা, আমার অন্যায়টা কি? অন্যায় কি? আয়না নিয়ে মুখটা দেখো, আয়না নিয়ে মুখটা দেখো, অন্যায়টা কি? ভালো সে সিন্দুর বিন্দু মনির মনোলোভা। ভালো সে সিন্দুর বিন্দু মনির মনোলোভা। বলো বলো সিঁদুরকে পরাল, বলো বলো সিঁদুরকে পরালো। বলো বলো সিঁদুরকে পরালো। তোমার গলায় সিঁদুর, গালে সিঁদুর, কি ব্যাপারটা কি? তোমরা কি যে সব বলছো। গত রাত্রিতে যোগমায়ার পুজো করেছিলাম, আর ঘটে সিঁদুর দিয়েছিলাম, হাতে ছিল কি রকমের লেগে গেছে। ও আচ্ছা আচ্ছা। ভালো সে সিন্দুর বিন্দু মনির মনোলোভা। ভালো দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে গো। একবার খালি মুকুরে মুখটা দেখে নাও। মুকুর মানে বোঝেন তো? আয়না। কারণ মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? সত্যি বলবে। মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? নিজেকে। সকালবেলা উঠেই দেখতে হবে, উঠলেই ঘুম ভাঙলে আগে মুখ দেখতে হবে। দেখতে হবে না আমি ঠিকঠাক আছি তো, না বদলে গেছে কিছু। আরে তোমার কথা বাদ দাও, তুমি জয় রাধে। যারা একটু দেহ নিয়ে ভাবে, শরীর নিয়ে ভাবে, তারা সবার আগে মুখ দেখবে না। মুখ হচ্ছে মনের আয়না। তোমার মুখ দেখলেই বোঝা যাবে তোমার মন কিরকম, এটা জেনে রেখো। মুখ হচ্ছে মনের আয়না, তোমার মন কেমন আছে মুখ বলে দেবে। ঠাকুমা এই মুহূর্তে খুব আনন্দে আছে, ভেতর থেকে হাসিটা বেরোচ্ছে, ওটা মুখ বলে দেবে। কি আনন্দে নেই? মুখ বলে দেবে কেমন আছে, মুখ পরিচয় দেবে। যেমন কালকে বাড়ি থেকে যখন এসেছে আমার এই শিশু ছেলেটা, যখন বাড়ি থেকে এসেছে, কাল কলকাতায় গান ছিল তো বরিশায়, তা বাড়ি থেকে যখন এলো মুখটা কিরকম মরা হয়ে আছে। মানে আজ তোমার মনে হচ্ছে মনটা ভালো নেই নাকি? কিছু বলছে না। তা আমি বুঝে গেলাম দুটো কারণ, হয় অশান্তি আর না হয় পেট কামড়াচ্ছে। মুখে ধরা পড়ে যাবে। মুখ হচ্ছে মনের আয়না, মুখ দেখলেই বোঝা যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা ললিতা বলছে একবার মুখটা দেখে নাও না, তাহলেই তো বুঝে যাবে কেন রাই রেগে যাচ্ছে। ভালো সে সিন্দুর বিন্দু মনির মনোলোভা। ও না গো, গণ্ডকে কর জলদার কি বাবার শোভা। গণ্ডকে কর জলধার কি বাবার শোভা।
বলো গালে কাজল কে লাগালো, গালে কাজল কে লাগালো, কোন কাজলিনী তোমার গালে কাজল কে লাগালো, কোন কাজল লিলি তোমায় গালে কাজল কে লাগালো। গালে কেন কাজল লাগবে? ভালো করে দেখো, গন্ডকে করজল দাগ। ও বুঝেছি, যোগমায়ার হুম করেছিলাম না, পুজো করলে হুম করতে হয়, ওই হুমের টিকাটা পড়তে গিয়ে কিভাবে গালে লেগে গেছে। বাহ, ইয়াতে কঙ্কনের দাগ কে বা দিল বলো, ইয়াতে কঙ্কনের দাগ কে দিল তোমার, ও নাগর কে জড়াইয়ে ধরেছিল, কে জড়াইয়ে ধরেছিল। এই যে চুড়িতে পিঠ কেটে গেছে, কে জড়াইয়ে। কালকে আমার শ্যামলিনী গাভীর কমলিনী বাছুরটা হারিয়ে গেছিল। আচ্ছা। খুঁজতে খুঁজতে দেখি কাঁটা বনের ভেতরে বাছুরটা ডাক দিল, হাম্মা হাম্মা। যেই কাঁটা বাগানে ঢুকলাম বাছুর বার করতে, হ্যাঁ। কাঁটা গাছগুলো বাছুরটাকে ছেড়ে দিয়ে আমায় জড়িয়ে ধরলো। যেই এই কথাটা কুঞ্জের ভেতর বসে রাধারানী শুনেছে, ললিতা বধূ মিথ্যে বলে নাই, একদম সত্য বলেছে, আমার পথের কাঁটায় ধরেছে, পথের কাঁটায় ধরেছে, আমার পথের কাঁটায় ধরেছে। শ্যামনগরকে ভালোবেসে আমার পথের কাঁটায় ধরেছে। ভালোবেসে পথের কাঁটায় ধরেছে। আয়নায় দেখো না কিরম লাগছে, পিঠটা দেখো একবার, ওটা কাঁটার দাগ নয়, ওটা কঙ্কনের দাগ, চুড়ির দাগ, চুড়িতে কেটেছে, বোঝা যাচ্ছে। গোবিন্দ কি বলবে? আচ্ছা ওটা বাদ দিলাম, তোমার কাঁটাতেই হয়েছে, বাদ দিলাম। নীল পাটের শাড়ি কোচারো বলনি, নীল পাটের শাড়ি কোচারো বলনি, যতন করে পড়াইলো কেমন সে রমণী, যতন করে পড়াইলো কেমন সে রমণী। কোন রমণী তোমায় শাড়ি খুলে দিয়েছে? ছি 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 ছি, এইসব কথা আমি তো ভাবতেই পারছি না, তোমরা কি চোরের মায়ে বড় গলা, আমি বুঝতেই পারছি না তোমরা কি বলছো। যা যা, কালকে দাদার সঙ্গে একসঙ্গে শুয়েছিলাম নন্দন, ঘুমের ঘরে দুজনে, ঠান্ডা লাগছিল, জড়াজড়ি করে শুয়েছিলাম। ঘুম ভাঙতে দেখি দাদার কাপড় আমার কোমরে, আমার কাপড় দাদার। ও এই কথা, এইটা আবার হয়? তুমি বললেই হবে। বলছি এটা দাদার শাড়ি, ওটা দিদির শাড়ি, দাদার শাড়ি, ওটা দিদির শাড়ি, এই এটা দাদার শাড়ি। বলছি ওটা দিদির শাড়ি। রাধারানী কুঞ্জের মধ্যে থেকে বললে, সখী রে, সখী রে, বধূ যখন বলছে দাদার শাড়ি, ওটা মেনেই নে, মেনে তবে বধূকে স্বীকারোক্তি দিতে বল। কি চন্দ্রাবলী কি তোমার দাদা, চন্দ্রাবলী কি তোমার দাদা, এই যতন করে পড়াইয়ে দিল, চন্দ্রাবলী কি তোমার দাদা, তাই যত করে পড়াই দিল, চন্দ্রাবলী কি তোমার দাদা। কিছুতেই কিছু হচ্ছে না। গোবিন্দ ঢাকা দেওয়ার চেষ্টা করছে, আর তত খুলে যাচ্ছে, হলো না। এতে কহিলা যদি না গরো শ্যাম, না গরু সে তবু নাহি গেল রাধা, আহা, তবু নাহি গেল মান জ্ঞান দাসে গা, গেল দাসে গা, তবু মান যাচ্ছে না। রাধারানী এবার ক্রোধ করছে, গোবিন্দ দেখলো হবে না, ঝাঁপ দিয়ে পড়ে যাই, যা হবে হবে। কি একদম গিয়ে চরণের ধারে গিয়ে বসে পড়েছে। আগে ভালো করে বসতে হবে, অনেকক্ষণ ধরে বলতে হবে তো। ভালো করে বসে এবার চরণটা ধরতে যাচ্ছে, যেই ধরতে যাচ্ছে রাধা সরিয়ে নিয়েছে।
বিশ্বাস করো আমি যেগুলো বলছি সব সত্যি, তোমার পায়ে হাত দিয়ে বলছি সব সত্যি। এই কাটা ঘায়ে বা নুনের ছিটা পড়ে গেছে। ও না গো তো হে ঢুড়ি মাধব মাধব আমি হেতা আস্তে হুমায়রা। কীর্তন বলতে গেলে আমরা অনেক ভক্তলীলা শুনি, কিন্তু ওগুলো অনুসরণ করা যায়, ওটা কীর্তন নয়। কীর্তন বলতে গেলে মহাজন গতশ্চ পন্থা বৈষ্ণব পদাবলী, যেটা মহাপ্রভু শুনতেন গম্ভীরায়। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি নিশি নিশি করে আস্বাদন। মহাজন গতশ্চ পন্থা, মহাজনের পদাবলী না শুনলে লাভ নেই। এই শোনো, সাবধানে যেও, যুগল না দেখে চলে যাচ্ছ তো সাবধানে যেও, না বিপদ হলে আমাকে দোষ দিতে পারে তো। ঘরের যুগলে গন্ডগোল বেঁধে গেলে কি করবে? রাস্তা নেই, যুগল না দেখে গেলে ঘরের যুগলে গন্ডগোল লাগবে। এখন গোবিন্দ তো মলম দিচ্ছে, প্রবেশ দিচ্ছে, অনেক চাপা দিচ্ছে, ঠিক সেই সময় এক ভদ্র মহিলা এসে ঢুকে পড়েছে। ও মাধব তো হে ঘুড়ি মাধব হাম হেতা আয়নু কে? চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা। সেইটা কোথায় রেখে এলে? সেইটা কোথায় রেখে এলে? রেখে এলে না নিয়ে এলে? কোথায় রেখে এলে? রেখে এলে না নিয়ে এলে? তোমার রাধা রানীকে পড়াবে বলে রেখে এলে না নিয়ে এলে? পড়াবে বলে রেখে এলে না নিয়ে এলে? এইটা কোথায় রেখে এলে? এইটা কোথায় রেখে এলে? অনেক কাকুতি মিনতি করে তবু একটু আশ্বাস হচ্ছিল, এসে একবারে জল ঢেলে দিল। কি সবার সামনে বলে দেবো, কিন্তু সেইটা কোথায় রেখে এসছো তাড়াতাড়ি বলো। আরে কি? এইবার রাধারানী তো বসে, চন্দ্রাবলী প্রিয় সখী পদ্মা, চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা কাটা ঘায়ে নুনের ছিটা মারছে। কি করে দেখো, ঝগড়া কি করে গাঢ় হয়। তোমাদের পাড়ায় নেই? আছে? স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, ঠিক তার মধ্যে মাথা গলিয়ে দেবে। তুই মেয়ে মানুষ, তোর কি এগুলো বলা সাজে? এইবার তখন পুরুষ আরো ছাতি 56 হয়ে গেল। এক একজন থাকবে পাড়ায়। তোমাদের এদিকে হয়তো ভালো মানুষ নেই, কিন্তু কি বলে গো, বলে এই শোনো, এই লোকের ঘরেতে যারা ঝগড়া বাঁধায় 21 দিন যাত থাকে তার মশা জন্ম। খুব চাপ গো। আর তোমাদের ওখানে এইটাই বেশি হয়, এত মশার চাপ এখানে, বাপ। কি এর কথা নিয়ে গিয়ে ওর কাছে, ওর কথা নিয়ে সে হয় না? এটা নারীদের মধ্যে থাকবেই, কারণ একটা কম আছে তো, কাঠিটা নেই। এই যে হাসির কিছু নেই, প্রত্যেকের দেহে 206টা করে হাড় আছে, মায়েদের 205টা, এই কাঠিটা নেই। ও 25 বছর আগে কার পুরনো কথা ঢেকুর দিলেই বেরিয়ে আসবে। হরি বল, কথা ধরে রাখতে পারবে না, মিলিয়ে নিও, কাউকে বলবো নি, তোর কোনো চিন্তা। দেখ তোর বৌমা তোকে মারতে পারে, এটা আমার বলার কি দরকার? আমি কাউকে বলবো নি, তুই চিন্তা করিস। তুই আমাকে বললি, তা বলতে বাকি আর রইল কি? সবই বলে দিল। মানে কিরম হয়েছে জানো, ভোরবেলা ওই দোকানে গিয়ে বলছে, দাদা খুব তাড়াতাড়ি দিতে হবে, কেন আজকে তো দশমী, আমার গিন্নি কটা নাড়ু বানাবে, সন্ধ্যেবেলা সবাই প্রণাম করতে আসবে তো। দোকানদার বলে আগে জল টল ছড়া দিই, বলে ওগুলো পরে, আগে তাড়াতাড়ি দিন, নারকেল কুড়া হয়ে গেছে, উনুনে দিয়ে দিয়েছে। ঠিক আছে দাঁড়া। ও যে এই টিন খুলেছে, দেখে এত বড় একটা ইঁদুর মরে পড়ে আছে। দাদা ইঁদুর, চুপ, গণেশের বাহন বলবি না। ও খেতে এসছে, ও খাক, ও যত খাবে তত সমৃদ্ধ। বলে মরে গেছে বন্ধু, পয়সা লাগবে না, তুই গুড় যতটা দরকার নিয়ে চলে যা, খালি কাউকে বলবি না। এ দেখছে বিনা পয়সায় ফি মাল, দেরি করে লাভ নেই, নিয়ে চলে যায়। নিয়ে যাচ্ছে গুড়। এখন পাড়ার লোক জিজ্ঞেস, আরে এত গুড় কি করবি? বলবো নি, এ বলা যাবে না, তোমাকে বলে লাভ কি? ইঁদুর পড়েছে, ইঁদুর পড়েছে, তা তোমার কি?
আমি বলবো নি কি হয়েছে না হয়েছে, গুড় নিয়ে যাচ্ছি গুড় নিয়ে যাচ্ছি, কি তোমাকে বলে লাভ? আরে শালা বলে তো ফেললি সবটাই। মানে কলির জীব না সবসময় সুবিধে খোঁজে, কলির জীব, আর যত সুবিধে খোঁজে তত কষ্ট পড়ে। কিরকম? আর একটা কথা বলি, এক ভদ্রলোক যা কিনবে খালি ফাউ চাইবে। 1 কেজি, তোমাদের এখানে তো আলুর অভাব নেই, 2 কেজি আলু নিলে বলবে দাদা 2টো আলু দাও না, আর তোমরা তো এমনি দিয়ে দেবে। তা পটলের দাম কত? 1 কেজি পটল চেয়েছে, তা পটল, তা বউ বলছে বাজার করে আনলে তেল কোথায়? বলে হাই খেয়াল নেই, একটা কাপ দাও নিয়ে আসি। ও তো কাপ নিয়ে চলে গেছে, বড় কাপ নিয়ে গেছে, দাদা ভর্তি করে দিয়ে দিন। 10 টাকা তেল ধরেছে। দাদা 1 চামচ ফাউ হবে না? বলে আরে শালা দুবো কোথায়, কাপ পুরো উপর চুপুর। বলে কেন? কাপের পিছনে দিয়ে দাও। কাপের পিছনে একটা বিট থাকে না, ওই বিটের মধ্যে 1 চামচ তেল নিয়ে যাচ্ছে। এ পাশের মাল তো শেষ, ফাউটা নিয়ে যাচ্ছে। এখন ভোলাদার সঙ্গে দেখা, কিরে পিছনে তেল কেন? মানে কাপের পিছনে তেল কেন? বলে পিছনে মানে এটা ফাউ। বলে তাহলে আসলটা বলে ভেতরে দেখবে। এটাও গেল। এই হচ্ছে বাঙালি, এই লাভের গুড় সব পিমড়ে মেরে দেয়। একটু বুঝতে হবে, না হলে বেকার হয়ে যাবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এ তো সেইটা কথা। মানে এই যে কালকে আলতা পরাবার সময় চন্দ্রাবলীর পায়ে সোনার নপুর খুলেছিলে, সেই নপুর কোথায় রেখে এলে? রেখে এলে না নিয়ে এলে? তোমার রাধা রানীকে পরাবে বলে রেখে এলে না নিয়ে এলে, রাধা রানীকে পরাবে বলে রেখে এলে না নিয়ে এলে, সেইটা কোথায় রেখে এলে, এইটা কোথায় রেখে এলে? ব্যাস, যেই বলেছে এই কথা বিনোদিনী সঙ্গে সঙ্গে বার একবার কি করলো? বিনোদিনী মানে হইল বা, বিনোদিনী মানে হইল বা, বিনোদিনী মানে হইল বা, বিনোদিনী মানে হইল বা, দেখিয়া কুলো না গোবকা, দেখিয়া কুলো লাগল সে। আস্তে 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 গোবিন্দ দেখলো আর উপায় নেই, রেগে গেছে। চোখের যা ভাব, এক্ষুনি আমি শেষ। আর দেরি করলে হবে না। গোবিন্দ কি করলো? পড়িল রাধার ওগো পড়িল রাধার চরণ তলে। কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন অনুভব করতে হবে। এই যে তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এটাকে বলা হয় ছোট দঠুকি। পড়িল রাধার চরণ তলে, ওগো পড়িল রাধার চরণ তলে, শ্যামে ধরণী ভাষায় নয়ন জলে, শ্যামে ধরণী ভাষায় নয়ন জলে। আমার কথা একটু শোনো, এই শোনো না, কি হলো? আমার কথা একটু শোনো, একটু একটু আমার কথাটা শুনলেই তুমি বুঝতে পারবে। রাই রাখো রাখো বলে বারবার, রাই রাখো রাখো বলে বারবার, আমি যে কেনা দাস গো তোমার, আমি যে কেনা দাস গো তোমার, রাই আমি তোমার কেনা, আমি তোমার কেনা, তোমার কেনা, আমি তোমার কেনা, তোমার কেনা,
গদাধর যুগল পায় না যায় ও দুর্জয় মান জ্ঞান দাসে গায় দাসে গায়। সাম ভেদ দান নতি রসান্তর ক্রিয়া উপেক্ষা। সাম কাকে বলে? কেন চলে যাবে? তাহলে এখন দেবে কেন? শেষে দেবে, আর একটু খাটিয়ে নাও তারপর দেবে। সাম কাকে বলে মা? এই ভালো করে শোনো পুরুষরা, কি করে মান ভাঙাতে হয় শোনো। সাম ভেদ দান নতি রসান্তর ক্রিয়া উপেক্ষা। এমন বলবি এমনি হেসেবে। সাম কাকে বলে? নায়িকার গুণানুকীর্তন করাকে সাম বলে। নায়িকার গুণানুকীর্তন মানে বোঝেন তো? তুমি রাগ করছো করো, তবে আমি স্বীকার করছি আজকে এই বাড়ি তুমি আসার পর, আজকে আমি গাড়ি চাপছি এটাও তুমি আসার পর। তুমি আমার লক্ষ্মী, তুমি আমার সাক্ষী, তুমি আমার মুখ। কি এরকম বলেনি? বলেনি যখন খুব রেগে যায়, যখন দেখলো আর উপায় নেই যাই হোক করে বলতেই হবে। গোবিন্দ তাই করলেন। শোনো শোনো ভানুবালা দিন রায়, শোনো শোনো ভানুবালা, শোনো শোনো ভানুবালা বিনোদিনী রায়। তুমি বিনয় জগতে মোরারে কেহ নাই, তুমি বিনয় জগতে মোরারে কেহ নাই। শোনো শোনো ভানুবালা বিনোদিনী রায়, শোনো শোনো ভানুবালা ওরার কেহ নাই। এই যে 84 কোষ বৃন্দাবন, এই তো হয় সীমা। যত কিছু লীলা খেলা সব তোমারই মহিমা, তোমারই মহিমা। সব প্রযোজন জানে ব্রজঙ্গনা, তব মন্তে আমি সদাই করি উপাসনা, করি উপাসনা। কিছু বলছে না, ও একবারে চুপচাপ কঠোর হয়ে গেছে। আর শুনলে কঠোর হবে না? তুমি কাল চন্দ্রাবলীকে আলতা পরিয়েছো, হ্যাঁ? কিরম ভেতরে রাগটা হচ্ছে, একদম স্টিল হয়ে বসেছে। আজকে যা কিছুরাই তোমার জন্য, তোমার কৃপায় হয়েছে, থাক। এই যখন এত করে বলছে তবু মান যাচ্ছে না। এবার ভেদ, শাম চলে গেল, শামের পর ভেদ। ভেদ মানে নায়ক নিজের গুণ কীর্তন করছে। এই যে এত করে তোমাকে বললাম, তাতেও তোমার মান যাচ্ছে না। তুমি আমার পরিচয় জানো? শুনে নাও। ওরাই মিনি কুর্ম ভরা হই আমি নৃসিংহ বামন অবতার, কুর্ম ভরা হই আমি নৃসিংহ বামন অবতার। মিনি কুর্ম ভরা হই আমি নৃসিংহ বামন অবতার, কুর্ম ভরা হই আমি নৃসিংহ বামন অবতার। কে না জানে বৃন্দাবনে তোরে কহি আর বা, কে না জানে বৃন্দাবনে তোরে করি আর বা। আমি মীন রূপ ধরেছিলাম জানো? মিন মিন মাছ হয়েছিলাম পৃথিবীকে রক্ষা করবার জন্য। দাঁত দিয়ে 4টে বেদকে ধরে রেখেছিলাম। মিন আমি কুর্ম, যখন পৃথিবী ডুবে যাচ্ছিল আমি তখন কচ্ছপ হয়ে পৃথিবীকে পিঠে করে চাকিয়ে ধরেছিলাম জানো? বরাহ, জগৎকে পরিষ্কার করার জন্য আমি বরাহ মূর্তি ধরেছিলাম। নৃসিংহ, হিরণ্যকশিপুরকে বধ করার, প্রহ্লাদকে উদ্ধার করবার জন্য আমি নৃসিংহ রূপ ধরেছিলাম। বলিরাজের পরীক্ষার জন্য আমি বামন মূর্তি ধারণ করেছিলাম। তাহলে মেন কর্ম বরাহ আমি নৃসিংহ বামন অবতার, কে না জানে বৃন্দাবনে তোরে কহি আর বার। আর শুনবে, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে।
পরশুরাম অবতার হয়ে 21 বার পৃথিবী থেকে নিক্ষত্রিয় করে দিয়েছে, জানো? মনে আছে? আমার বাবার কথা রাখতে আমার মায়ের গলা থেকে নাবিয়ে ফেলে দিয়েছিলাম আমি, সেই খেয়াল রেখো। ভাবছো তোমার কাছে ম্যাও ম্যাও করছি বলে আমার কোনো ক্ষমতা নেই নাকি? হ্যাঁ, কি ভেবেছো তুমি? কি মাঝে মাঝে এরকম হয় না? কি ভাবো নিজেকে? পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে, আর বলবো রাবণ বধের লাগি আমি রামচন্দ্র নাম ধরি, তোমার পায়ে ধরে সাধলাম, মান গেল না? তুমি আমার পায়ের গুণ জানো? হ্যাঁ, তোমার পায়ে কি আছে? আমার পায়ের ক্ষমতা শুনবে? এক পদ পরশ গুণে কাষ্ট তরি সোনা হইল, এক পদ পরশ গুণে কাষ্ট তরি সোনা হইল, আর এক পদ পরশ গুণে অহল্যা সতী উদ্ধারিল, আর এক পরশ গুণে অহল্যা সতী উদ্ধার হইল। সেই পদ নিশি যামিনী পূজে লক্ষ্মী ঠাকুরানী, সেই পদ নিশি যামিনী পূজে লক্ষ্মী আনিতানি তাকো প্রেম উপেক্ষিয়া তব প্রেমে বন্দিয়া, মিন কুরুম বড়া গোয়ামি, মিন কুরুম বড়া গোয়ামি। কি ভাবছো তুমি? হ্যাঁ, হচ্ছে না, এত করে হচ্ছে না, কি করবে? তাহলে শাম গেল, ভেদ গেল, নিজের কথা অনেক বলল, তাতেও মান যাচ্ছে না, এবার কি করবে? দান। এইটাই চলে যেতে পারে, তবে রাধারানীর মান না গেলেও তোমাদের মান দানে চলে যাবে। কি তুমি তাহলে রাগ করে থাকো? এই যে 5600 টাকার শাড়িটা তাহলে ক্যান্সেল করে দিই, আর পুজোতে যেটা 14700 ওটাও ক্যান্সেল করে দেবো, দরকার নেই। কি? আর সেই যে সোনার থাক ঠাক যে হাতটা দরকার নেই, ওটা চাপার মা বলছিল ও নেবে বলে, ওকেই তাহলে দিয়ে দেবো। বেশিক্ষণ নয়, 5 মিনিটে ব্যাস হাসি এসে যাবে। আমি কি তোমার সামনে সেইভাবে রাগ করেছি নাকি? ব্যাস, কিন্তু রাধারানীর মান যাচ্ছে না। লেহ লেহ লাহরাই সাধের মুরলি, গোলে 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 গোড়াই সাদের মুরলি, লেহ লেহ লেহরাই সাধের মুরলি, গোলে গোলে গোড়াই সাদের মুরলি। কিচ্ছু দিতে হবে না, আমি চলে যাচ্ছি। পরশিতে দাও গো তোমার চরণের ধুলি, পরশিতে দাও গো তোমার চরণের ধুলি, পরশিতে দাও গো তোমার চরণের ধুলি। আমার বাঁশি নিয়ে নাও প্রণাম করতে দাও, আমার বাঁশি নিয়ে নাও প্রণাম করতে দাও। বাঁশিটা নিয়ে নাও, একবার প্রণাম করতে দাও, প্রণাম করতে দিলেই তো চরণের ধুলি পেয়ে যাবো। কি? বাঁশি নিয়ে নাও, দরকার নেই, নিয়ে নাও। পরশিতে দাও গো তোমার চরণের ধুলি, পরশিতে দাও গো তোমার চরণের ধুলি। ইতে যদি পত্রয় না হয় মদন কর সাক্ষী, এতে যদি প্রত্যয় না হয় মরণ কর সাক্ষী। অনুমতি দাও না চরণ করে লিখি, অনুমতি দাও না চরণ পদে লিখি। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে রাই, ক্ষমা করে দাও। কেন? তোমার কমল পদে আমার কঠিন নাম যদি লিখতে আছো হয়, তোমার কমল পদে আমার কঠিন না, যদি লিখতে
আমি ভূমিতে লিখিব না পদ দেহ ভূমিতে লিখিব না তুমি পদ দেহ। আমি মাটিতে নাম লিখছি, তুমি নামের ওপর পা তুলে দাও। তুমি নামের ওপর পা তুলে দাও। তবে জানবো আমায় রাধে গো ক্ষমা করেছো, আমার নামের ওপর একবার পা তুলে দাও। তবে জানবো আবার ক্ষমা করেছো, একবার নামের ওপর পা তুলে দাও। রাধে আমার নাম বড় কঠিন কৃষ্ণ, তোমার চরণ বড় কমল। চরণ বড় কমল, তোমার ওই কমল চরণে কমল চরণে যদি নাম লিখতে গিয়ে নাম লিখতে গিয়ে তুমি কোনো ব্যথা পাও, তুমি কোনো ব্যথা পাও, তার থেকে আমি মাটিতে আমার নাম লিখে দিই। মাটিতে আবার নাম লিখে দিই। তুমি একবার কৃপা করে একবার কৃপা করে সেই নামের ওপর তোমার পা তুলে দাও। সেই নামের উপর তোমার পা তুলে দাও। তুমি যদি নামের ওপর একবার পা তুলে দাও, একবার পা তুলে দাও, তাহলে আমি মনে মনে ভাববো, আমি মনে মনে ভাববো ওগো প্রেমময়ী, ওগো প্রেমময়ী, তুমি আমায় ক্ষমা করে দিলে। আমায় ক্ষমা করে দিলে, আমায় ক্ষমা করে দিলে।